ট্যাংরার বিলাসবহুল আবাসনের দুষ্কৃতী তাণ্ডব। আবাসনের গেটে তালা দিয়ে ফুটবল ম্যাচ, ক্রিস্টোফার রোডে বহিরাগতদের তাণ্ডব। আর এই ঘটনায় এবার গ্রেফতার করা হলো 6 অভিযুক্তকে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পুলিশ তদন্তে কি জানা যাচ্ছে? কখন গ্রেফতার, কিভাবে গ্রেফতার? দেখো, একেবারে যে লিখিত অভিযোগ দায়ের করেছিল আবাসিকরা, তার ভিত্তিতেই গতকাল থেকে অভিযান চালায় টাঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়। যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, যারা এরকম ভাবে আবাসনের ভিতরে প্রবেশ করেছিল, লিফটে উঠে যাচ্ছিল এবং দুষ্কৃতিমূলক আচরণ করছিল, তাদের মধ্যে 6 জনকে চিহ্নিত করে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আসলে জানতে চাইছে শুধুই কি এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা এবং তারপরেই কি আবাসনে প্রবেশ, নাকি সেখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল, চুরির কোনো ছক ছিল কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যেভাবে একটা নিরাপত্তা ভঙ্গ করা হয়েছে, ভোর 3টার সময় যেভাবে তাণ্ডব চালানো হয়েছে কার্যত আবাসনের ভেতরে ঢুকে একজন নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে কেন এরকম ঘটনা তারা ঘটালো, এর পেছনে আরো বেশ কয়েকজন রয়েছে, তাদেরও খোঁজ কিন্তু ইতিমধ্যে ট্যাংরা থানার পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। বাড়ি ভেঙে আশ্রয়হীন প্রৌঢ় দম্পতি। অতি বৃষ্টি আর তার জন্যই মাটির বাড়ি ভেঙে বিপত্তি। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডুর ঘটনা। খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে প্রৌঢ় দম্পতিকে। বাধ্য হয়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। বাড়ি ভেঙে আশ্রয়হীন প্রৌঢ় দম্পতি, অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে বিপত্তি। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডুর ঘটনা। খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছিল প্রৌঢ় দম্পতিকে। বাধ্য হয়েই আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে তারা। আবেদন করেছেন রাজ্য সরকারের কাছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরো জানবো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত আমরা ওই মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন যে ড্যামেজ হয়েছে, সেই রিপোর্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ড্যামেজের টাকা আসলেই বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু আরো কতদিন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন করছেন ওই বৃদ্ধ দম্পতি। কারণ তাদের যে মাথা গুঁজার একমাত্র অবলম্বন মাটির বাড়ি, সেই বাড়ি কিন্তু অতিবৃষ্টির কারণে ভেঙে গিয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের কাসন্ড গ্রামে, যার ফলে কিন্তু দিশেহারা এই পরিবার, তারা কিন্তু খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। কখনো কখনো আত্মীয়র বাড়িতেও কিন্তু তারা থাকছেন, এইভাবেই জানাচ্ছেন। তারা বলছেন যে তাদের ছেলের দুরারোগ্য ব্যাধি হয়েছিল 2 বছর আগে। সেই সময় কিন্তু ঘাটালের সাংসদ দীপক অধিকারী সেই খবর দেখে তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছিল এবং সেই ছেলে কিন্তু এখন আমাদের নজর থাক কতদিন মাথার ওপর ছাদের ঠাই করে দেয় প্রশাসন। আমরা খুব কষ্টই রয়েছি, যেন আমার বাড়িটি যেন আমার দেয়। ঘরে রয়েছি, রাঁধতে খেতে লোকের দুয়ারে দুয়ারে ঘুরছি, আমার বিশাল অসুবিধা হচ্ছে, যেন বাড়িটি আমাকে দান করে। যেন আমরা যথাযথ রিপোর্ট পাঠিয়েছি। আজিয়ার রহমানের বাড়িটা ছিল, কিন্তু আবাস যোজনা বাড়ি পেয়েছিল, বাড়ি করেওছে। এবার আর্থিক সঙ্গতি না থাকায় হয়তো কমপ্লিট করতে পারেনি বড় করে বাড়ি করতে গিয়ে। আর এইটা যেটা হয়েছে সেটা আমরা যথাযথ রিপোর্ট করেছি, পাঠিয়েছি। এখনো তো ড্যামেজের সেভাবে কোনো অ্যালটমেন্ট আসেনি, এলে অবশ্যই ব্যবস্থা করে দেবে। আসি পরের খবরে। মালদার ভূতনিতে ভাঙন, গঙ্গা ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা, প্রাণ গিয়েছে একাধিক। ভূতনির জল পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও। জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে, এর তদন্ত হওয়া উচিত। জলে জল, রাস্তায় চলছে ডিঙি। এটা মালদার মানিকচকের ভূতনি। ফুসছে গঙ্গা, ফুলহার। বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে। 13ই অগস্ট প্রথমবার ভূতনিতে নদী বাঁধ ভাঙে। তারপর গত সোমবার ফের ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, প্রাণ গিয়েছে একাধিক। মানে খাট থেকে নিচে পড়লো, তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে? তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। কত মাসের বাচ্চা ছিল? 1.5 বছর। ভূতনির গঙ্গা ভাঙন এবং ভূতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দায়ী। দুর্নীতিবাজ, তোলামূল, কাটমানিখোর সরকারের জন্য আজকে ভূতনিবাসীর দুর্দশা। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা, অর্থ বরাদ্দ করা,
আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গামান প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না, যার জন্য আজকে ভুতনিতে প্রাণ যাচ্ছে, ঘরবাড়ি তাদের ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী। গঙ্গা এবং ফুলহার নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন, প্লাবিত বিস্তীর্ণ এলাকা, এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আদালত জানতে চায়, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে, এ নিয়ে তদন্ত হওয়া উচিত, ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত। রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 4329 জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, আলোর ব্যবস্থাও করেছে প্রশাসন, নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে। দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। বকেয়া বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ, বীরপাড়ার হান্টাপাড়া চা বাগানের শ্রমিক অসন্তোষ। এখনো 5টি বেতন বকেয়ার অভিযোগ, সরকারের নির্দেশের পরও বোনাস না দেওয়ার অভিযোগ প্রতিবাদে বাগানের গেটে মিটিং, বিক্ষোভ। শ্রমিকদের পাশে থাকার বার্তা তৃণমূল শ্রমিক সংগঠনের। 20% बोनस देना होगा, बकाया तलब देना होगा, बीघा वाला का 11 साल का नवंबर महीना का पैसा देना होगा। अभी तक राजी नहीं है, अभी कुछ खबर ही नहीं है। हम लोग नहीं जाएंगे जब तक हम लोग का वहाँ से खबर नहीं आएगा और मैनेजर हम लोग को नहीं बताएंगे तब तक। 3 दिन से बोल रहा है मीटिंग हो रहा है, मीटिंग हो रहा है, मीटिंग के बाद खबर आएगा, तुम लोग को खबर देगा, अभी काम करो। हम लोग काम नहीं करेगा जब तक हम लोग को खबर नहीं आएगा। 20% बोनस बोल के हम लोग काम नहीं करेगा। আলোয় ঝলমলে বিষ্ণুপুরের লালবাঁধ, পুজোর আগেই 48 লক্ষ টাকা 100 কোটিটি বাতিস্তম্ভ। আগেই লালবাঁধ সংস্কার, রাস্তা তৈরি করে সরকার। পুজোর আগে লালবাঁধের চারপাশে আলোরও ব্যবস্থা। সারা বছর পর্যটকদের পছন্দের বিষ্ণুপুরের লালবাঁধ। প্রশাসনের উদ্যোগে খুশি শহরবাসী থেকে পর্যটকরা। বিষ্ণুপুরের ইতিহাস, বিষ্ণুপুরের মল্লভূমির ইতিহাস এবং বিষ্ণুপুরের সেই ইতিহাসকে সাক্ষী রেখে আমাদের যে 7টি বাঁধ, তাদের মধ্যে অন্যতম লাল বাঁধ, যে লাল বাঁধে অনেক ইতিহাস লুকিয়ে আছে। সেই লাল বাঁধকে ইতিমধ্যেই আমরা সৌন্দর্যায়নের চেষ্টা করলাম, যার একটা পদক্ষেপ আপনারা বলতে পারেন। লাল বাঁধ এতদিনে একটা পাড় ছিল, আমরা 3 দিক এই পাড়কে আমরা বাঁধিয়েছি, বাঁধিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং বহু পর্যটক এখন যেমন আসছে, তার সঙ্গে সঙ্গে ভোরবেলাতে এবং সন্ধ্যাবেলাতে যাতে মানুষজন এদিকে আসতে পারে, তাদের আকর্ষণ এবং তাদের যেন কোনো জায়গাতে কোনো খামতি না থাকে, সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা একটা নতুন উদ্যোগ নিল। অবশেষে ডেবরাবাসীর দাবি পূরণ, জাতীয় সড়কের পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি। জায়গা হস্তান্তরের পর বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু। দ্বারিকাপুর এলাকায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি রাখছেন। টাকা বরাদ্দ হলেই শুরু হবে কাজ। সরকারের উদ্যোগেই খুশি ডেবরাবাসী। যে আমরা জায়গাটা ফিক্স আপ করতে পারি। প্রথম ভেবেছিলাম বালিচকে হবে, তারপর ডেবরা থেকে বালিচক যাওয়ার রাস্তায় হবে। 2-3টে জায়গা দেখার পর যখন জায়গাগুলো পাচ্ছিলাম না, আমাদের দেখলাম যে এই জায়গাটা উপর চোখ পড়লো। তো এটা তো পিডব্লিউডি জায়গা ছাড়তে রাজি ছিল না। বিভিন্ন জায়গায় পার্সু করে জায়গাটাকে রাজি করিয়ে 1.5 একর জায়গা বাস স্ট্যান্ডের জন্য এবং 0.82 একর জায়গা ফায়ার ব্রিগেডের জন্য আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকে এসেছিলেন। তারা হস্তান্তর হলো, যে প্ল্যান, কাগজপত্র, করসপন্ডেন্স যেগুলো হয়েছে সেগুলো সমস্ত আরটিও সাহেব দিয়ে দিলেন ওদের। তো আমি আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এই বাস স্ট্যান্ডের কাজ এবং ফায়ার ব্রিগেডের কাজ প্রায় কাছাকাছি হবে, একসঙ্গে শুরু হয়ে যাবে।